আলাইকুম রহমতুল্লাহ। হাদিস অস্বীকারী গ্রুপ বা যারা হাদিসকে অস্বীকার করে শুধু কোরআন মানে, এরা নিজেদেরকে আহলে কোরআন বলে দাবি করে যে আমরা কোরআনের অনুসারী, কোরআনের ফলোয়ার, কোরআনকে মানি, কোরআনকে মেনে চলি, এটাকে প্রচার করি, এটা তাদের দাবি। তারা বলে যে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই যে হাদিসের গ্রন্থগুলি, এগুলি সবই বানর, ভুয়া, মিথ্যা, রিজাল শাস্ত্র মিথ্যা, ফিক মিথ্যা, সঠিকটা হচ্ছে শুধু কোরআন আর বাকি সব মিথ্যা। তো আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে কোরআন তো যুগে যুগে ওই সমস্ত মিথ্যুকরাই মুদ্রণ করেছে, রক্ষণাবেক্ষণ করেছে। অর্থাৎ যারা বুখারি মানে, মুসলিম মানে, তিরমিজি মানে, আবু দাউদ মানে, নাসাই মানে, এক কথা যারা হাদিস মানে, যারা হাদিসের গ্রন্থগুলিকে মেনে চলে, সেগুলিকে প্রচার করে, সেগুলিকে মুদ্রণ করে গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছে, তারাই তো কোরআনকে ছেপে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে এবং দিবে। তো যারা হাদিস মানে তাদেরকে তোমার মিথ্যুক বলো, ভণ্ড বলো, কাজ্জাব বলো, কাঠমোল্লা বলো। তো এই সমস্ত ভণ্ড কাঠমোল্লাদেরই ছাপানো কোরআনকে তোমরা মানো, কারণটা কি? তোমরা নিজেরা কোরআনকে রক্ষণাবেক্ষণ করতে পারো নাই, নিজেরা কোরআনের হেফাজত তো করতে পারোই নেই। কোরআনকে কিভাবে শিখতে হয়, বুঝতে হয়, সেটাও তোমরা জানো না। কোনটা কোরআন সেটাই জানো না। কোরআন কিভাবে আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে আসলো এবং এখন পর্যন্ত কিভাবে সংরক্ষিত হয়ে আসছে, এটাই তোমরা জানো না। তোমাদেরকে যদি বলা হয় যে এই কোরআন আল্লাহর নাজিলকৃত কোরআনটা প্রমাণ দিতে পারো না, বলো যে এটা আমরা আল্লাহর পক্ষ থেকে বুঝতে পেরেছি, তোমরা বুঝতে পারো না, এটা হচ্ছে তোমাদের দলিল। তো তোমাদের কাছে কোয়েশ্চেন এটাই যে যারা বুখারি মানে, মুসলিম মানে, যারা বুখারি মুসলিম এই সমস্ত মিথ্যা গ্রন্থ বানিয়েছে তোমাদের ভাষ্যমতে, তাদের ছাপানো, তাদের দেয়া কোরআনকে তোমরা মানো কিভাবে? এটা অবশ্যই আমাদেরকে জানাবে। এবং ওই যে শিম্পাঞ্জিদের একটা অভ্যাস আছে না, যেখানে যে প্লেটে খায় সেই প্লেটে তার সব কিছু বের করে দেয়, এই অভ্যাস থেকে তোমরা বেরিয়ে আসো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।